এ যেন এক বিশাল দৈত্য। ৬০০ বছর ধরে যে ঘুমিয়েছিল একেবারে নিঃশব্দ নিশ্চুপ। চারপাশে জমে থাকা বরফ, পাথর আর হিমশীতল বাতাসের মাঝেই যেন ঘুমিয়েছিল সে। কিন্তু এক গভীর রাতে হঠাৎই আকাশে ছড়িয়ে পড়ে বিকট শব্দ, যেন পৃথিবীর ভেতর থেকে ছুটে এলো আগুনের হুঙ্কার। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে তখন সবার চোখ ছানা বড়া, কারণ জেগে উঠেছে ক্রাসিনিনিকভ আগ্নেয়গিরি, যার ঘুম ভাঙল প্রায় ৬ শতাব্দী পর। যে আগ্নেয়গিরির চূড়া ছড়িয়ে দিল ছাইয়ের মেঘ, যা এক লাফে পৌঁছে গেল ৬ কিলোমিটার উঁচুতে। গোটা উপদ্বীপ যেন স্তব্ধ হয়ে গেল এই বিস্ফোরণে। গেল রোববার শুরু হয় এই অগ্ন্যুৎপাত। রাশিয়ার পূর্বাঞ্চলে এমন ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর বিস্ময়। ছাইয়ের কুণ্ডুলি ঢেকে ফেলে আকাশ, ধেয়ে যায় পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের আকাশে। কিন্তু এ ঘটনা শুরু আরও কিছুদিন আগেই। গেল সপ্তাহে কামচাটকায় আঘাত হানে ৮.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প, যেটি ১৯৫২ সালের পর অঞ্চলটির সবচেয়ে বড় কম্পন। এই ভূমিকম্পের কারণে ফ্রেঞ্চ পলিনেশিয়া থেকে চিলি পর্যন্ত ছড়িয়ে পড়ে সুনামির সতর্কতা। বিজ্ঞানীদের মতে ভূমিকম্পে সে প্রবল কম্পনই জাগিয়ে তোলে ক্রাসিনিনিকভকে, যার ঘুম ছিল ৬ শতাব্দী দীর্ঘ। রাশিয়ার জরুরি সেবাভিত্তিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় ১,৮৫৬ মিটার উঁচু এই আগ্নেয়গিরির আশেপাশে কোনো জনবসতি নেই, তাই মানুষের জন্য বড় কোনো ঝুঁকি তৈরি হয়নি। ছাইয়ের মেঘ মূলত খালি জায়গা আর মহাসাগরের দিকেই সরে গেছে। তবুও এখনো চলছে সতর্কতা। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছেন আরও কোনো অগ্ন্যুৎপাত বা ভূমিকম্প হয় কিনা। সুপ্তি রায়, RTV।